সুস্মিতা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ থেকে শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হলো প্রথম পত্রের পরীক্ষা। তথ্য জানার অধিকার আইন আরটিআই করে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আবেদন করল মৃতার পরিবার। এবার আসছে বিস্তারিত সংবাদে। সবাইকে শুভেচ্ছা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে গোলাপ হাতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ডবহালে। এবছর জলপাইগুড়িতে জেলার ১০০টি পরীক্ষা কেন্দ্রে ৩৬,৬৮৮ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ৩৬টি সাহায্য কেন্দ্র খুলেছে পুলিশ। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেছেন পুলিশ আধিকারিকরা। তার সঙ্গে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বিনিময়ও চলেছে। এমন চিত্র ধরা পড়ল ক্যামেরায়। যে জন্য আপনারা সারা বছর প্রিপারেশনটা করেছিল সেদিনটা আজকে আসে, আপনারা সবাই এসছে। আমি আপনার পুলিশের পক্ষ থেকে, জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে, জেলা অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে আপনার সবাইকে আমি খুব শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো করে যেভাবে রিল্যাক্স মোডে আপনারা এসছে সেভাবে এক্সামটা লিখবে। আপনার সব এক্সামটাই ভালো যাবে এই আমার শুভকামনা রইল। আর আপনারা ভালোভাবে এক্সামটা লিখবে। সবাইকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ, ধন্যবাদ। পিনাকি শীলের রিপোর্ট। আজ থেকে শুরু হলো এবারের মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকারা। এদিকে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে পুলিশের বাড়তি টহলদারি চলেছে। পাশাপাশি যেহেতু জেলায় একাধিক পরীক্ষা কেন্দ্র জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে এবং জঙ্গলের রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয় পরীক্ষার্থীদের, তাই বাড়তি টহলদারি চালাচ্ছে বনকর্মীরাও। এমনকি বন দপ্তরের বিশেষ গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। ধীমান রায়ের রিপোর্ট। প্রথম দিনে পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হতে দেখা গেল এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের। নির্দিষ্ট সময় নির্বিঘ্নে সম্পন্ন হয় পরীক্ষা। সোমবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানালো আজ তাদের বাংলা পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে, নম্বরও তাদের ভালো আসবে বলে আশা প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। বাংলা পরীক্ষা ছিল। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। কোশ্চেন কি মনে হলো দেখে? কোশ্চেন এমনি সবই ঠিকঠাক এসেছে, গ্রামারের পার্টটা একটু কিছু কোশ্চেন আর কি একটু ঘুরে এসেছে, তাছাড়া সবই ঠিকই ছিল। কি আশা করছো কত পার্সেন্ট আসবে? এখন এই দিক দিয়ে যায় দেখতেছি, কথা বলছি। সবই করেছি, আশা করছি 90% আসবে। আজকে বাংলা পরীক্ষা ছিল, প্রথম দিনের পরীক্ষা ভালোই হয়েছে, মানে কোশ্চেন তো ভালোই ছিল। কতটা কমন মনে হলো? মানে গ্রামার পোর্শন থেকে সেরকম তো বছরের কমন আসেনি, মানে প্রতিটা বছর থেকে, কিন্তু এমনি খুব যে কঠিন ছিল তা না, দু একটাতে একটু এদিক ওদিক ছিল, বাট এমনি কোয়েশ্চেন ভালোই হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। হাতি যখন সাথী, প্রায় দিনই আসা যাওয়া চাই। আর এদের সঙ্গেই বসবাস জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের ঠিক মাঝে লোধাবাড়ি জঙ্গলমহলের বাসিন্দাদের। তবে আর 5 দিনের থেকে ব্যতিক্রম মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে তার জন্য আগে ভাগেই সতর্ক বন দফতর। সোমবার পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগেই লোধাবাড়ির বনবস্তিতে হাজির বনকর্মীরা। ছিলেন 2023 সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বৈকুণ্ঠপুরের জঙ্গলের হাতি হামলায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের বাবা বিষ্ণু দাস
সেই বিষ্ণু দাসই বর্তমানে বন বিভাগের ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন। দুর্ঘটনা এড়াতে লোধা বাড়ির 4 জন পরীক্ষার্থীকে নিজেদের গাড়িতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন বন বিভাগের কর্মীরা। সকলকে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তারা। বন বিভাগের ভূমিকায় খুশি জঙ্গলমহলের বাসিন্দারা। এখানে দেখলাম এই যে আমাদের নোধাবাড়ি গ্রামের জঙ্গলমহল এলাকা, হ্যাঁ, বাচ্চাগুলো দূরে পরীক্ষা দিতে যায়, তাতে আমাদের হাতির একটু ভয় বেশি থাকে। সেই জন্য ডিপার্টমেন্ট পক্ষ থেকে এই সহযোগিতাটা করতেছে যে বাচ্চাগুলো যাতে নিরপেক্ষ হিসেবে পরীক্ষা দিয়ে আসতে পারে। ডিপার্টমেন্ট এই হেল্পটা করতেছে। কি বলছো, নিয়ে যাবে আবার নিয়ে দিয়ে আসবে? হ্যাঁ, নিয়ে যাবে, দিতে আসবে। কতটা আতঙ্কে থাকেন আপনারা? এই আতঙ্ক বলতে কি, কোন সময় কি হয়ে যায় রাস্তাঘাটে, ফরেস্ট এলাকা যেহেতু, এইটুকুই আতঙ্ক আমাদের। ফরেস্ট গার্ড নিয়ে যাচ্ছে, এখন এই অবস্থা কেমন? না, এই অবস্থা ভালো তো, যেহেতু ডিপার্টমেন্ট ফরেস্ট গার্ড থাকতেছে, এটা নিরাপদ থাকতেছে, সেদিক থেকে আমাদের বাচ্চাগুলো নিরাপদ থাকবে। কে যাচ্ছে? হ্যাঁ, ছেলে যাচ্ছে। কি পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কোথায় পরীক্ষা পড়েছে? ওর পাশিলাম নাটায় করছে। আপনাদের বাড়ি কি ফরেস্ট? হ্যাঁ, ফরেস্টের ভিতরেই। মানে এই যে কি, মানে কারা নিয়ে যাচ্ছে পরীক্ষা? ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ড। আপনারা যাচ্ছেন? আমাদের গার্জিয়ান পাঠাই দিছি। আচ্ছা, গার্ড নিয়ে যাচ্ছে? হ্যাঁ, গার্ড নিয়ে যাচ্ছে। মানে কেন এই গার্ড? মানে কি ব্যবস্থা? হাতির যে ভয়, অত্যাচারের জন্য। আগে কি ভয় ছিল? হ্যাঁ, ছিল তো। এখন কি ভয় রয়েছে? এখনো না, হাতি বাইরে আছে। আচ্ছা, মানে এই যে এখন ছাত্র নিয়ে যাচ্ছে ওরা, তাদের কি আপনারা নিশ্চিত? হ্যাঁ, নিরাপদেই যাবে, তার নিশ্চিত থাকবো না। কেমন এই উদ্যোগ, কি বলবেন? এই যে উদ্যোগ নিয়েছে ওনারা, যে নিয়ে যাচ্ছে, এটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে, এই বাচ্চারা নিরাপদে যাবে ওরা। পিনাকি শিলের রিপোর্ট। চিকিৎসার গাফিলতিতে প্রসূতি শান্তনা রায়ের মৃত্যুর অভিযোগ উঠেছিল। মৃত্যুর কারণ জানতে তদন্তের দাবি তুলে অভিযোগ জানায় মৃতর পরিবারের লোকজন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ 5 জনের কমিটি গঠন করে তদন্ত শুরু করে, কিন্তু মৃতার পরিবারকে তদন্তে কি উঠে এসেছে কিছুই জানানো হচ্ছে না বলে দাবি। বাধ্য হয়ে সোমবার তথ্য জানার অধিকার আইন আরটিআই করে তদন্তের তথ্যের জন্য মেডিকেল কর্তৃপক্ষের কাছে আবেদন করল মৃতার পরিবার। এদিকে স্বাস্থ্য দফতরের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট মৃতার পরিবারকে মেডিকেল কর্তৃপক্ষ জানাবেন না বলে আগেই জানিয়েছে। গত 29 ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে সদর ব্লকের কচুয়া বোয়ালমারি বাসিন্দা শান্তনা রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হার্বে ভর্তি করিয়েছিলেন তার স্বামী উত্তম মাতব্বর। অভিযোগ, সেদিনই রাতে সিজারে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন শান্তনা। এরপর 30 ডিসেম্বর থেকে শান্তনার শারীরিক অবস্থার অবনতি হলে 3রা জানুয়ারি তাকে উত্তরবঙ্গের মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে শারীরিক অবস্থা আরও অবনতি হলে শান্তনাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করানো হয়। দীর্ঘ লড়াইয়ের পর 24 জানুয়ারি মৃত্যু হয় শান্তনার। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে শান্তনার মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে বিষাক্ত সেলাইন ব্যবহার করা হয়েছিল কিনা উঠছে প্রশ্ন। মৃতার পরিবারের অভিযোগ, জেলা স্বাস্থ্য দফতর তদন্ত কমিটি গঠন করে। মৃতার পরিবারের দাবি, আরটিআই করে জানতে চাওয়া হয় কি কি ওষুধ দেওয়া হয়েছিল প্রসূতিকে, কোন চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন, তদন্ত কমিটির রিপোর্টে কি রয়েছে, এই সব তথ্য জানতে আরটিআই করা হয়েছে, এমনটাই মৃতার দেওর সুনীল মাতব্বর জানিয়েছেন। আজকে অ্যাকচুয়ালি এসেছি, আমাদের যে 5 জনের কমিটি বসেছে শুনেছি, সেই ব্যাপারেই জানতে আসা। প্রথমত আমরা এমএসবি সাহেবের সাথে দেখা করতে এসেছি, দাদাও এসেছিল। দীর্ঘক্ষণ বসে থাকার পরে ওনার দেখা মিলল না। অবশেষে আমাদের বলেন যে উনি চলে গেছেন। তারপরে আমরা যে সেনবাবু আছে ওনার দ্বারস্থ হই এবং উনিও দেখা করতে সাপ মানা করে দেয় যে আমরা দেখা করতে পারবো না, এমনটা বলেন। তখন বুঝতে পারি যে কিছু অগ্রগতি হচ্ছে না, তদন্তের কোনো তথ্য আপনি জানাচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে আমরা তৎক্ষণাৎই ভাবলাম যে আমাদের এখন কি করা উচিত। তো ভেবে যেটা নাগাল পেলাম সেটা হচ্ছে, ভাবলাম আমরা আরটিআই করে দেখি। সেই আরটিআই করতেই আমরা পরে এগিয়ে যাই এবং আরটিআই করি। ওনারা রিসিভ করেন, বাট এমএসবি রিসিভ করেননি, ওনার সহকর্মী যারা আছে উনি রিসিভ করেছেন। হ্যাঁ, সেখান থেকে মনে হচ্ছে আরটিআই করেছি। এবার
এখান থেকে ওনারা কিছু তো বলবেন যে আমরা কেন করেছি দিতে। আমরা আরটিআইতে এটি উল্লেখ করেছি যে আমাদের বৌদিকে কি ওষুধ প্রয়োগ করা হয়েছিল এবং কোন ডক্টর ট্রিটমেন্ট করেছেন, এবং আপনাদের যে 5 জনের যে কমিটি আছে সেই কমিটির মূল সিদ্ধান্ত কি হলো সেটুকু জানতে চেয়ে আমরা আরটিআই করি। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। উন্নয়নের প্রশ্নে অবশেষে নিজেরাই দোকানপাট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। মাছ, সবজি সহ প্রায় 400 দোকানঘর ছিল জলপাইগুড়ি স্টেশন বাজারে। অমৃত ভারত প্রকল্পে স্টেশন সম্প্রসারণের কাজ শুরু করেছে রেল। তাতে রেলের জমিতে 68 সালের পরবর্তী সময়ে গড়ে ওঠা বাজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন রেল কর্তৃপক্ষ। দীর্ঘ আলাপ আলোচনার পর উন্নয়নের প্রশ্নে নিজেরাই দোকানপাট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন স্টেশন বাজারের ব্যবসায়ীরা। আপাতত রেলের নির্ধারিত জমির বাইরে নিজেরাই অস্থায়ীভাবে দোকান ঘর তৈরি করে নেবেন, এমনটাই জানা যাচ্ছে। এটা আমাদের কাছে অনেক দিনেরই রেলের চাওয়া, যে রেলের যে অমৃত ভারত প্রকল্প যে কাজ হচ্ছে সেই কাজের জন্য তাদের আমাদের বাজারের এই জায়গাগুলো দরকার। আর আমরাও উন্নয়নের সাথে একমত, উন্নয়ন হোক জলপাইগুড়ি শহরের, এটা আমরাও ব্যবসায়ীরাও চাই। যার জন্য আমরা স্বইচ্ছায় এই জায়গাগুলো খালি করে দিচ্ছি রেলের উন্নয়নের স্বার্থে। কতগুলো দোকান রয়েছে, কি বিষয় রয়েছে এখানে? দোকান আছে আনুমানিক 400 দোকান আছে। আর কতগুলো দোকান উঠিয়ে নেওয়া হচ্ছে, কি বিষয়? রেল আমাদের যেই সীমানা পর্যন্ত দিছে অটোমেটিক সব দোকানই উঠতে হবে। এবার রেল একটা বিকল্প আমাদের জায়গা দিচ্ছে, যে দাবিটা আমাদের রেলের কাছে ছিল যে আমরা এতগুলা এক একটা দোকানদার মানে এক একটা পরিবার, আমরা এতগুলা পরিবার কোথায় যাব? এটা আমরা মাননীয় সাংসদ, রেলের আধিকারিক ডিআরএম, এডিআরএম তাদের কাছে রেখেছিলাম এবং আমাদের কথা সাড়া দিয়ে তারা কিছুটা রেলের জায়গা আমাদের দিয়েছে যে দোকানগুলো যেন পুনরায় আবার বাজার তৈরি করে পুনরায় যেন সবাই করে আবার ব্যবসা করতে পারে। ঠিক। পিনাকি শিলের রিপোর্ট। পাড়ায় পাড়ায় তিলোত্তমার জন্মদিন উদযাপন। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রের পাশাপাশি পাড়াগুলিতেও তিলোত্তমার জন্মদিন পালন করলেন এলাকাবাসীরা। দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে 32টি মোম জ্বালিয়ে জন্মদিন পালন করলেন তারা। রবিবার মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করে তিলোত্তমার জন্মদিন পালন করলেন জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বাসিন্দারা। একই কর্মসূচি শহরের বিভিন্ন পাড়ায় হয়েছে, এমনটাই জানা গিয়েছে। আমরা অভয়ার যে আরজিকর কাণ্ডে যে অভয়ের যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু বিচার সঠিকভাবে হয়, সেই বিচারকে ত্বরান্বিত করবার জন্য এবং তার আত্মার শান্তির জন্য আমরা এখানটা 1 মিনিট নীরবতা পালন করে 32টি
মোমবাতি জ্বালিয়ে তাদের সম্মান প্রদর্শন করা হলো এবং আমাদের দাবি হচ্ছে অভয়ার বিচার এবং এর পিছনে যারা যারা আছেন সকলকে শাস্তি দিতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে নজর কাড়া সাফল্য জলপাইগুড়ির 4 প্রতিযোগী। বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা স্বর্ণ, ব্রোঞ্জ ও সিলভার পদক পেয়ে খ্যাতি অর্জন করেছে। হায়দ্রাবাদ তেলেঙ্গানায় 40তম সিনিয়র ন্যাশনাল তাইকোন্ডা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের ওই 4 প্রতিযোগী। প্রতিযোগীরা জানান, রাজ্য স্তরে সাফল্য পাওয়ার পর হাতে 4 থেকে 5 মাসের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার জন্য সময় পাওয়া গিয়েছিল। সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হয়েছিল। জাতীয় স্তরে খেলে পদক জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত তারা। লক্ষ্য রয়েছে এবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে পদক জয়ের, এমনটাই জানিয়েছেন প্রতিযোগীরা। তো এটা হলো ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। তো এটা হয়েছিল হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্টেটে। তো সেখানে কৈরুগি এবং পুমসে দুটোই ছিল ইভেন্ট। তো আমরা দুটো থেকেই ছিলাম আর কি, পার্টিসিপেট করেছিলাম। আমি তার সাথে আমাদের আরও 3 জন আছে যারা এখানে অংশগ্রহণ করেছে। তো আমাদের প্রত্যেকেই মেডেল পেয়েছে। তো তার মধ্যে আমিও একটি স্থান অধিকার করেছি, গোল্ড মেডেল। কি লেভেলের খেলা আছে? জাতীয় স্তর, ন্যাশনাল। ইচ্ছে রয়েছে ন্যাশনালে গোল্ড তো আছেই, এবারে তার চেয়েও বড় কিছু ইন্টারন্যাশনাল সিলেকশনের জন্য। কেমন লাগছে এই সাফল্য? খুশি, ভীষণ খুশি। এটা ছিল তাইকোন্ডো গেম, এটা আমাদের ন্যাশনাল লেভেলের গেম ছিল। আর এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্টেটে হয়েছে। কি স্থান অধিকার করেছিল এই গেমে? আমি কিউরেগিতে পার্টিসিপেট করেছিলাম, সেখানে আমার 2nd মেডেল হয়েছে। এই খেলার প্রিপারেশন আমাদের মানে নিজস্ব স্যারের ইনডোর আছে, সেখানেই আমরা মানে মর্নিং প্লাস আমাদের ক্লাস 2 দিন করায়। তো ওখানেই আমরা প্র্যাকটিস করেছি। আর আমার হাতের টাইম ছিল, মানে স্টেট খেলার পরে আমাদের সিলেকশন হওয়ার পরেই ন্যাশনালের জন্য আমরা টাইম পেয়েছি 4 মাসের মতো। এই 4 মাস আমরা লাগাতার এখানে এসে প্র্যাকটিস করেছি। আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমাদের এটা তাইকোন্ডো ন্যাশনাল গেম ছিল অফিসিয়াল। তো আমরা হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্টেটে গেছিলাম খেলতে ন্যাশনাল। আমার ফাইটে সিলভার এসেছে, মানে 2nd, আর পুমসেতে গোল্ড আর সিলভার ব্রোঞ্জ এসেছে। কেমন লাগছে এই সাফল্য? খুবই ভালো, ইন্টারন্যাশনালি খেলার। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ থেকে শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আঁটো-সাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হলো প্রথম পত্রের পরীক্ষা। তথ্য জানার অধিকার আইন আরটিআই করে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আবেদন করল মৃতার পরিবার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।